বিয়ে নারীর জীবন পাল্টে দেয়। কেউ রাজকন্যা থেকে দাসী হয়, আবার কেউ সাধারণ থেকে রাজরানী হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। রাতে একটু ভাত বেশি করে রান্না করেছিলাম, তো ভাতটা ফ্রিজে রেখেছিলাম। তো সকালে উঠে 2টা পেঁয়াজ, মরিচ, হলুদ এবং লবণ আর ধনে পাতা দিয়ে ভাতটা একটু ভেজে নিব। এভাবে ভাত ভাজা আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, আর সেই সাথে 2টা ডিম ভেজে নেব। এই ভাত ভাজার সঙ্গে ডিম ভাজা কিন্তু অনেক ভালো লাগে। আজকের এই ভিডিওটির কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে, আপনি চাইলে একটা লাইক দিয়ে দেখতে পারেন। আপনার একটি লাইক আমার একটি শেয়ারের মতো কাজ করবে এবং এই ভিডিওটা অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। রান্না বান্না শেষে আমি এখানে বেলকনিতে কাপড়গুলো ছিল, তো কাপড়গুলো এখন আমি ভাঁজ করে নিচ্ছি। এভাবে কাপড়গুলো গুছিয়ে রাখলে সহজেই কাপড়গুলো কাছে পাওয়া যায়, কোথাও খুঁজতে হয় না। এখন কাপড়গুলো ভাঁজ করে নিয়ে ওয়ারড্রোবের মধ্যে রেখে দিব। আমি চেষ্টা করি সময়ের কাজ সময় করার জন্য এবং গুছিয়ে এবং পরিপাটি রাখতে, এতে আমার ভালো লাগে এটা। আর এই তো কাপড় গোছানোর পর আমি এখানে বিছানাটা ঝাড়ু দিয়ে নিব। একটা ঘরের বিছানা হচ্ছে সৌন্দর্য। তো বিছানা যদি পরিষ্কার ফিটফাট থাকে তাহলে ঘরটা কিন্তু গোছালো মনে হয়। ওয়ারড্রোবের ওপরে অংশে এবং টিভিটা একটু মুছিয়ে নিব। অনেক সময় দেখা যায় ময়লা থাকে না, তবুও কেন জানি পরিষ্কার করতে মন চায়। আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। এরপর আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, এটা সবার প্রথমে আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঘরের সব ফার্নিচারগুলো মুছিয়ে নিয়ে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব। এরপর ঘরটা মুছে নেব। তো এখানে আমি লাঠি দিয়ে মুছে নিচ্ছি। তো লাঠিতে আমি 2 টেবিল চামচের মতো স্যাভলন দিয়ে নিয়েছি। স্যাভলন দিয়ে নিলে ঘরে যে তেলাপোকা আরশোলা এগুলো থাকে, এগুলো কিন্তু থাকে না। শুক্রবার দিন আমি কি কাজ করি আজকের ভিডিওটা আপনাদের এটা শেয়ার করব। এখানে আমি অনেকগুলো কাপড় ভিজিয়েছি, এগুলো আমি ছাদে নেড়ে দেব। এরপর আমার হাজবেন্ড এখানে মাছ নিয়ে এসেছে, তো ভাবলাম এখানে রাইস কুকারে ভাতটা উঠাই দিয়ে মাছটা আমি পরিষ্কার করে নিব। সপ্তাহে ছুটির দিন এই শুক্রবার দিন আমাদের বাড়ির মহিলাদের কাজের একটু বেশি প্রেশার হয়ে যায়। তো এইভাবে একদিন পরিশ্রম করে কিন্তু সারা সপ্তাহ কিন্তু অনেক খাটনিটা বেঁচে যায়। আর এখানে মাছটা কেটে নিয়ে এসেছে। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি পলিথিনে রেখে দেব। আমি ফ্রিজে এভাবে পলিথিনে রেখে দেই। পলিথিনে রেখে দিলে ফ্রিজের জায়গাটা অনেক কম লাগে। এভাবে সপ্তাহে একদিন পরিশ্রম করে পুরো সপ্তাহে কিন্তু খাটনিটা বেঁচে যায়। আমার কাছে এই আইডিয়াটা অনেক ভালো লাগে। আর এখানে ছোট মাছ নিয়ে এসেছে 3 প্রকারের, ট্যাংরা মাছ, পুঁটি মাছ এবং বেলে মাছ। আমাদের মেয়ে মানুষের শত্রু হচ্ছে এই ছোট মাছ। এই ছোট মাছ কাটতে কিন্তু অনেক খাটনি। আমার কাছে ছোট মাছ কাটতে কিন্তু অনেক বিরক্ত লাগে। আমি যখন ছোট মাছগুলো কেটে নিচ্ছি, আপনাদের ভাইয়াকে বললাম যে একটু ভিডিও করে দিতে, ও আমাকে এখানে ভিডিও করে দিয়েছে। আর এখানে আমি মাছগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে আমি পলিথিনে রেখে দিচ্ছি। ছোট মাছ কাটতে বিরক্ত মনে হলেও ছোট মাছে কিন্তু অনেক পুষ্টি আছে। আমার বাসায় আমি, আমার হাজবেন্ড এবং আমার ছোট ছেলে থাকে। তো আমার ছোট ছেলে ছোট মাছ পছন্দ করে না, তো আমি আর আমার হাজবেন্ড খাবো, এই জন্য আমি পরিমাণ মতো মাছগুলো একটু পলিথিনে
রাখতেছি। কয়টা পুঁটি মাছ রেখে দিয়েছি, আমার ছেলে পুঁটি মাছ ভাজি খেতে অনেক পছন্দ করে। আচ্ছা বলুন তো, আমার মতো কে কে আছে সংসারের যে পুরাতন জিনিসগুলো আছে ওটাও ফেলে দিতে মন চায় না। এখানে আমার একটা পাপোশ ছিল, ওই পাপোশের দুইটা মাথা এভাবে ছিঁড়ে গেছে, তো ভাবলাম ওখানে কিছু কাপড় লাগিয়ে নেই, তাহলে ভালো লাগবে। আর এখানে নীল কালার কাপড় কেটে নিয়েছি, এখানে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি। দুই সাইডে আমি এখন একটা জোড়া লাগিয়ে দেব। এরপর সেলাই মেশিনে আমি যেই সাইডে পাপোশটা রাখবো, অর্থাৎ সোজা সাইডে, এখন আমি কাপড়টা এভাবে সেলাই করে নেব। এরপর কাপড়ের উল্টো সাইডে কাপড়টাকে সামান্য একটু ভাঁজ করে নেব, ভাঁজ করে নিয়ে সেলাই করে দিয়ে নেব। সেমভাবে আমি দুই সাইডে কাপড়টা ভাঁজ করে নেব। আর এই তো আমার কাপড়টা কিন্তু জোড়া লাগিয়ে নেওয়া শেষ হয়েছে। আর যে পাপোশের যে মাথায় আছে, মাথায় কাপড়টা একটু ভাঁজ করে নেব। এখানে একটু ডাবল সেলাইটা দিয়ে নেব। ডাবল সেলাইটা দিলে কি হবে, পাপোশটা কিন্তু ওই কাপড় থেকে ছিঁড়ে যাবে না, এটা অনেক মজবুত হবে। আর এই তো আমি দুই সাইডে নীল কালার কাপড় দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি। আমার কাছে তো বেশ ভালো লাগছে, এবং আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই আইডিয়াটা কমেন্টে জানাতে পারেন, আমার কিন্তু বেশ ভালো লাগবে। চুলাটা একটু পরিষ্কার করে নেব, তো ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এরপর আমি রান্নাঘরের যে র্যাকটা আছে ওই র্যাকটা পরিষ্কার করে নেব। তো র্যাকের উপর যে কৌটোটা আছে সেই কৌটোগুলো আমি নামিয়ে নেব। তো যেহেতু রান্নাঘরের জিনিস, এগুলো তো অনেক তেল চিটচিটে ভাব থাকে, আমি এখানে হালকা একটু কুসুম গরম পানি করে নিয়েছি যাতে হাত দিয়ে সহ্য করতে পারে। এরপর কুসুম গরম পানিগুলো আমি কৌটোর উপর দিয়ে আমি শুধু ভিম বার এবং হালকা একটু গরম পানি দিয়ে পরিষ্কার করে নেব। আর এখানে কৌটাগুলো আমি একটু টাইট করে নিয়েছি যাতে এই যে জিনিসপত্রগুলো আছে এগুলোতে যেন পানি না যায়। আর এখন আমি পরিষ্কার করে নিচ্ছি, সেই সঙ্গে যে তেলের বোতলটা আছে তেলের বোতলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। তেলের বোতলও কিন্তু অনেক তেল চিটে চিটে ভাব থাকে, এটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো আমি পরিষ্কার করে একটা ন্যাকড়ার উপর এটা রেখে দিয়েছি, এগুলো শুকাইলে তারপর আমি র্যাকের মধ্যে রেখে দেব। তো এই দিকে আমি একটা মাজনিতে একটু ভিম বার নিয়ে এই র্যাকটা যে আছে র্যাকটা পরিষ্কার করে নিচ্ছি। অনেকে ব্রাশ দিয়ে পরিষ্কার করে, তো আমার কাছে মনে হয়েছে যে যে মাজনিটা আছে মাজনিতে পরিষ্কার করলে আমার কাছে বেশি সহজ মনে হয়। এরপর একটা পরিষ্কার ন্যাকড়ার সাহায্যে এটা পরিষ্কার করে নেব, সেই সঙ্গে যে রান্নাঘরের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা একটু পরিষ্কার করে নেব। আর এখন যে কৌটাগুলো শুকিয়ে গেছে এগুলো আমি এই র্যাকের মধ্যে রেখে দেব। একটা মেয়ের দিনের বেশিরভাগ সময় প্রায় বলতে গেলে আমাদের রান্নাঘরে কাটাতে হয়, আর সে রান্নাঘরটা যদি আমাদের মনের মতো মানে না হয়, যদি এলোমেলো হয়ে থাকে, যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে থাকে, তাহলে কিন্তু সে রান্নাঘরে রান্না করতে মন চাইবে না। আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন একটু গোছালো সব কিছু থাকে তাহলে দেখবেন রান্না করতে মন চাচ্ছে। আর সেই সঙ্গে আমি আমার রান্নাঘরের এক পাশে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর এখানে যে পাপোশটা বানিয়েছিলাম এখানে রেখে দিয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিলাম। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।